শীতের দিনে রস না খেলে হয় বলেন? শীতের দিনে রস না খেলে, রসের পিঠা না খেলে মনেই হয় না যে শীতের দিন। তো এর জন্য আমার হাজব্যান্ড এই যে রস নিয়ে আসছে রাত্রেবেলা, মানে বাড়িতে দিয়ে গেছে একজন। তো আমার ননদও পছন্দ করে এই কাঁচা রস, তো তারা এখন আসে নাই তার শ্বশুরবাড়ি থেকে, এর জন্য আর কি রস নিয়ে আসছি রাত্রেবেলা। তারা কালকে সকালে আসবে, তার জন্য কাঁচা রস রেখে দেব, সেটা খাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের শাতুল আপু, শাতুলের কুঁড়ে ঘর থেকে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে দেখাবো গ্রামের পদ্ধতিতে, গ্রাম বাংলায় যেভাবে রসের সিন্নি রান্না করে। তো আপনারা কে কী বলে থাকেন এই রস দিয়ে যে রান্না করে সিন্নিটা? আমাদের বরিশালের ভাষায় তো রসের সিন্নি বলে থাকে। তো দেখেন রসের কালারটা কত সুন্দর, আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে রাত্রেবেলা যখন রস নিয়ে আসছে, এর জন্য আর কি রাত্রেবেলায় সেটা জাল দিয়ে সিন্নিটা রান্না করে রাখবো, কারণ গরম গরম সিন্নি খেতে তো ভালো লাগে না, সকালবেলা আর কি খাবো, এর জন্য আর কি রান্না করে রাখবো। তো দেখতে থাকুন, আমার ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন যে কিভাবে আমরা রান্না করি। আর পুরো ভিডিওটা আমার ধৈর্য ধরে আপনারা একটু দেখবেন, তাহলে বুঝবেন যে কিভাবে রান্না করি। তো এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে, কেউ দুধ দিয়েও রান্না করে। তো আমার কাছে বিশেষ করে দুধ দিয়ে রান্না করাটা আমার কাছে ভালো লাগে না। তাহলে দেখা যায় যে রসের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটাই আমি পাই না, মনে হয় যে। তো এবার শীতে আর কি আমাদের রসের কিছু খাওয়া হয় নাই। তো খেজুরের গুড় খাওয়া হয়েছে, কিন্তু রস খাওয়া হয় নাই। কি খাচ্ছ? আমি ডাবের পানি খাই। ডাবের পানি না, বলো রস। রস। দেখো দেখো। তো আমার ছেলেটাও রস খাচ্ছিল, ও রসটা পছন্দ করে। তো আমার বড় ছেলেটা সেরকমের খায় না, মিষ্টি জিনিস খুবই পছন্দ করে না ও আবার ঝাল টক জিনিসটা পছন্দ করে। আর এই যে নারিকেল ভেঙে নিচ্ছি, কারণ রসের মধ্যে নারিকেল দিব। আর চুলায়ও রসটা আর কি জাল দিয়ে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি বললো যে এই নারিকেলের যে পানিটা, ওইটাও আর কি দিয়ে দাও এই রসের মধ্যে। তো এই জন্য এই যে রসের মধ্যে নারিকেলের পানিটাও দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে এই যে আমি নারিকেল কুড়িয়েও নিচ্ছি। আর এই যে ভাতের চাল, তো অনেকেই তো দেখা যায় পোলাওর চাল দিয়েও রান্না করে, তো আমরা এইভাবে ভাতের চাল দিয়ে রান্না করব। এই যে অল্প একটু চাল নিয়ে নিছি, আর এই যে নারিকেলও কুড়িয়ে নিয়েছি। আর এই যে রসটা এখন উতলাই গেছে, এখন এইটার মধ্যে আর কি নারিকেলগুলো দিয়ে দেব। চালটা আমার শাশুড়ি আগেই দিয়ে দিছে, তো ওইটা আর দেখাতে পারিনি। আর এটার মধ্যে আরেকটা জিনিস দিছি, লবণ দিয়ে দিছে। আর হচ্ছে পোলাও পাতা যে আছে, ওইটা অল্প একটু দিয়ে দেব, যাতে একটু ঘ্রাণ আসে। তো রসের মধ্যে আর চিনি বা গুড় এক্সট্রা কিছু দেব না, কারণ রসের যে মিষ্টিটা ওইটাতেই আর কি মিষ্টি হবে। তো আপনারা এইভাবে রসের সিন্নি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। কারণ আমার শাশুড়ি এভাবেই রান্না করে, আর আমরা এইভাবেই খাই। তো একদিন মানে আগের বছর আর কি এভাবে খেয়ে দেখেছিলাম দুধ দিয়ে, তো মজা লাগে না, এর জন্য খাই নেই। এইবার বলছি মা আপনি এইভাবে রান্না করবেন। আর এই যে সেদ্ধ হয়ে আসছে, এখন আর কি ভালোভাবে এটাকে ঘুটে নেব, যাতে চালটা নরম হয়ে গেছে, চালটা যাতে ছেড়ে যায়। তো যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে সবাই আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবেসে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি ধৈর্য ধরে, আর সাবস্ক্রাইব করে দিবেন ভালোবেসে। তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো। আর এই দেখেন সিন্নি রান্না শেষ রসের। আর রাতের বেলা এখন রাত প্রায় 12টা বাজে। তো এই যে দেখেন আমার হাজব্যান্ড আবার টেস্ট করতেছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালের, আমার ননদের আসছে, এর জন্য আর কি তাদেরকে খেতে দিয়েছিলাম। তো আমিও খাচ্ছিলাম, তারাও খাচ্ছিল। আর দেখেন এখন আরও মজা লাগতেছিল, কারণ
মানে ঠান্ডা হলে মিষ্টি জিনিসটা বেশি মজা লাগে। তো নারিকেলও যেমন বেশি হয়েছে পরিমাণ মতো। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ হাফেজ।